গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আজকে আমাদের ফিরে যাওয়ার দিন, ফিরে তো যেতেই হবে। তো আজকে কিন্তু তুলনামূলক আমরা কালকে যেমন ওয়েদারে এসেছি তার থেকে ওয়েদার কিন্তু ভালো আছে। এই দেখুন আকাশটা দেখুন, অনেক অনেক আকাশ পরিষ্কার আছে। তো যাই হোক, আর আশেপাশগুলো দেখিয়ে দিচ্ছি। পেছনটা দেখুন মন্দারমণি, আর সমুদ্রটা এইদিকে হচ্ছে সমুদ্র। এখানে এই নারকেল গাছটার পেছনেই সমুদ্র আছে। তো যাই হোক, ওটা কোনো কথা হচ্ছে না। কথা হচ্ছে আবার আমি আর একটা জিনিস বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আমার কিন্তু মোটামুটি টুকটাক এরকম কাছাকাছি রাইডগুলো আবার আস্তে আস্তে হচ্ছে। আর এই তো আসছে সামনে দুর্গাপুজোর পর থেকেই তো ছোটো ছোটো রাইডগুলো অনেক বেরিয়ে যাবে। আর দুর্গাপুজোর আগে একটা বড় রাইড আছে, সেটার জন্য আপনারা রেডি থাকুন। ঠিক আছে, চলুন বাকিটা আপনাদের সঙ্গে মোটোগুলোকে দেখা হবে। এখন একটু চা খাচ্ছি। এই যে চা করার সব সিস্টেম এদের দেয়াই আছে, আমি শুধু বানিয়ে নিলাম। তো চা খাচ্ছি, চাটা খেয়ে নিয়ে স্নান করতে যাব। বাকি স্নানের সঙ্গে আর যা যাগুলো করে সেগুলো করব। করে জলখাবার খেতে ডাকবে বলেছে আমাকে 9টার পর, এখন 8টা বাজে, 9টার পর ডাকা হবে। তো খেয়ে দিয়ে আমরা হয়তো রওনা দিয়ে দেবো। আমার এখান থেকে একটু বগুড়ানটা মানে লাল কামড়া কাঁকড়া বীচ যেটাকে বলে, সেটা যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে কাছে, এটা কিন্তু আমরা মন্দারমণির গোল্ডেন বিচের এরিয়ায় রয়েছি। এটা দাদন পাত্র বার থেকে এগিয়ে আমরা প্রপার মন্দারমণিতে রয়েছি। এই ম্যাক্সিমাম যারা থাকে তারা মন্দারমণিতে বলে আমরা মন্দারমণি যাচ্ছি, আর থাকে দাদন পাত্র বার। ঠিক আছে, চলুন। যেখানে মনসা মন্দির ওটা হচ্ছে দাদন পাত্র বার। এইটা মনসা মন্দির থেকেও প্রায় কিছু না হলো 8 কিলোমিটার, 8 না হলো 5 কিলোমিটার ভেতরে আছে। এটা হচ্ছে প্রকৃত মন্দারমণি, এটাই হচ্ছে মন্দারমণি। ঠিক আছে, চলুন বাকি আপনাদের সঙ্গে মোটো ব্লগে দেখা হচ্ছে। তো কফিটা ভালোই বানিয়েছি, খারাপ নয়। ঠিক আছে, চলুন। তো আমাদের খাওয়া দাওয়া চলছে। এই যে সব খেতে বসেছে, এই যে সব রয়েছে। হাই একটু, হাই বলবো, এরকম হাই বলবো। হাই। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমার মেনু আজকে। ওই যে আবার সাইড থেকে কি সব টাকা শেষ হয়ে গেছে, মেনুটা যাই শেষ হোক, হয়ে গেছে। খুব আনন্দ করছি, এখনো স্টিল নাও চলছে কিন্তু আনন্দ। আমি সেই কাল থেকে করছি। যাই হোক, চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখতে হবে।
আমি ভিডিও করতে পারছি না। এই তো চা চলছে, একটু দেখি দেখি মাই একটু চা দেখিয়ে দাও। আমি ভিডিওতে এই যে চা চলছে। তো দেখুন অবস্থা, দেখুন সবার বিভৎস বৃষ্টি হয়েছে এই আধা ঘন্টা আগেও। এখন একটু কম আছে, কিন্তু ওয়েদার ভালো নয়, যখন তখন বৃষ্টি আসবে। সুতরাং আজকে আমার গোপ্রো চলছে না ভাই। ওটা যদি এখন মারা যায়, আমার পক্ষে গোপ্রো এখন এই মুহূর্তে অ্যারেঞ্জ করা খুব মুশকিল, কারণ একটা বড় রাইড আসছে, আমি সেইখানেই যাবতীয় পয়সা করি আমাকে লাগাতে হবে, তো বলে লাভ নেই। সুতরাং চলুন এইভাবে দেখাতে দেখাতে আমি যদি পজিশান পাই নিশ্চয়ই গোপ্রো লাগাবো, আপনাদের ভিডিও দেখাবো, নাহলে আপনারা এইভাবেই দেখতে থাকুন। আজকে চলো আমিও গোপ্রোটা লাগালাম, এরা সব দাঁড়িয়েছিল, আমি গোপ্রোটা লাগালাম আপনাদেরকে ভিডিও দেখাবো বলে। চলুন একসঙ্গে চলে যাই, এই পুরো টিম যাচ্ছে, অসুবিধে নেই, চলুন। এই হচ্ছে আমাদের সামনে গ্রুপ যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো বড় গ্রুপ আছে, গ্রুপটা পুরোটাই যাচ্ছে, ভালো লাগবে আপনাদের। চলুন আমরা এই রাইডটা স্টার্ট করলাম মরিচদা থেকে। মরিচদা পিএসের সামনেই দাঁড়িয়েছিলাম আমরা, মানে পুলিশ স্টেশন। চলুন বাকিটা আপনাদের সবই দেখাবো, যদি বৃষ্টি পড়ে আমাকে আবার গোপ্রো বন্ধ করে দিতে হবে, এটা স্বাভাবিক, তো সেটা নিয়ে চাপ নেই। এবারে চলুন এবারে যাওয়া যাক। এখান থেকে আমার দেখাচ্ছে আর 140 কিলোমিটার রাস্তা এখান থেকে আমার ডেস্টিনেশন, তো ওটা ম্যাটার নয়। চলুন 140 কিলোমিটারটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যা বৃষ্টি হয়েছে, বাপ রে বাপ, অনেক দিন বাদে এরম বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি। ও যাই হোক, বৃষ্টির প্রিপারেশান আমার শরীরে নেয়াই আছে, ওটা নিয়ে চাপ নেই। চাপ হচ্ছে ভিজিবিলিটি, বৃষ্টির মধ্যে ভিজিবিলিটিটা মানে বলা যায় 20% এসে দাঁড়ায়, তো সেই জন্য খুব একটু গাড়িটাকে একটু স্লোলি চালাতে হয়। তো চলুন এইভাবেই চলে যাব, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে নাচিন্দা মন্দির, এটা খুব জাগ্রত মন্দির এলাকার, প্রচুর ভিড় হয়, ওটা নিয়ে চাপ নেই। জয় মা নাচিন্দা। এই এই তো এই গাড়িটা নিয়ে আজকে প্রথম রাইড আমার সাথে, নতুন গাড়ি কেনালাম, আমিই কিনেছি, আমার চয়েসেই গাড়িটা কিনেছে ও, SP 160। ওরা টুকটাক রাইড করবে, তার জন্য এই গাড়িটা যথেষ্ট ভালো, মাইলেজও ভালো, পাওয়ার ভালো, সব ঠিক আছে। ওদের ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য খুব ভালো গাড়ি, ওটা দেখিয়েও দিলাম আপনাদেরকে। দেখাচ্ছি, এই হচ্ছে তপনদা, গরিলা নিয়ে এসছে, দারুণ, খুব ভালো চালাচ্ছে, অনেক এজেড লোক, 64 বছর বয়স, ভাবা যায়। দেখো আমাদের সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে কন্টিনিউ। একটা নতুন টোলগেট তৈরি হচ্ছে, কিন্তু টোলগেটটা এখনো ওপেন হয়নি। ভালো, রাস্তার ডেভেলপমেন্ট হওয়ার পরে নিশ্চয়ই টোলগেটটা ওপেন করে দেবে, টাকা তুলবে, কিছু করার নেই। তো এই ইস্তিয়াক চলে গেল, ইয়াজদি অ্যাডভেঞ্চার, ভালো ছেলে, আমার সঙ্গে আমার রুম পার্টনার ছিল,
আমার সঙ্গে রাত্রে ছিল। একটাই দোষ, একটু নাক ডাকে, একটু নয় মানে যা নাক ডাকে খাটপাট কাঁপিয়ে দেয়। ভালো একটা ভালো এন্টারটেনমেন্টের মধ্যে কালকে ঘুমিয়েছি আমি। নন্দকুমারের আগে এই ব্রিজটা পড়ে, খুব সুন্দর লাগে এই ব্রিজটা, আমি আপনাদেরকে ওই জন্য দেখালাম। এই ব্রিজটা বেশ ভালো লাগে। এই শুভ্র চলে গেল ওর ওয়াইফকে নিয়ে। শুভ্রকে এর আগে আমার একটা ব্লগে দেখেছেন, ও আমার সঙ্গে বাইক রাইড করেছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের নন্দকুমার বাজার। এরপরে আমরা টোল বুথটা থেকে বাদিকটায় টার্ন নেব, কলকাতার রাস্তা ওটা। এখানে লাল আছে সিগন্যাল, চলুন, ওটা কোনো ম্যাটার নয়, আমরা দাঁড়িয়ে যাব, আমরা কথা শুনে চলি, ওটা নিয়ে চাপ নেই। দিয়ে দিয়েছে সিগন্যাল, দিয়ে দিয়েছে আমাদের। আমরা তো সাইড দিয়ে চালাই, আমরা বেরিয়ে যাবই, ওটা কোনো ম্যাটার হবে না আমাদের। বেশ অনেক দিন বাদে রাইডে এসে বেশ ভালো লাগলো। অনেক দিন নয়, কিছুদিন আগেই আমি বীরভূমে ঘুরছিলাম গাড়ি নিয়ে, তার আগে ডুয়ার্সে ঘুরছিলাম গাড়ি নিয়ে, তার আগে পুরুলিয়ায় ঘুরছিলাম গাড়ি নিয়ে। আমাকে এখন তো আমার তাও রাইড কমে গেছে। আগে তো আমি কদিন বাড়ি থাকতাম সেটাও একটা ব্যাপার ছিল। যাই হোক, এটা আমি বড় করে মানে অহংকার করে বলছি না, হতো এটা। এটা নন্দকুমার এরিয়া, কিন্তু জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর। এটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা ব্রিজ, এর উপর দিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে দামোদর। দেখুন ভরা জল রয়েছে, হেভি লাগছে। ও দারুণ দারুণ। ওয়েদারটা মোটামুটি সুটেবল হয়ে গেছে, এদিকে একটু মেঘ আছে। এটা হচ্ছে মাতঙ্গিনী, আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা সেতু, ওনার স্মরণে এইটা, ওনার সম্মানার্থে এই ব্রিজটা বানানো হয়েছিল পরে। এটা কিন্তু এই অঞ্চলের খুব ভাইটাল ব্রিজ। ওয়েদার ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, তো আমার মনে হচ্ছে আমাকে হয়তো ক্যামেরাটা খুলে রাখতে হবে। কিছু করার নেই, বৃষ্টি জোরে হলে আমাকে ক্যামেরা খুলতেই হবে। আমার বৃষ্টি এখন পড়ছে, ঝিরঝির করে পড়ছে বলে আমি এখনো পড়ে যাচ্ছি, খুব আস্তে পড়ছে বৃষ্টিটা, ওই জন্য এখনো চালাচ্ছি আমি ক্যামেরাটা। এবারে জোরে আসলে কিন্তু সামনে বৃষ্টি জোরে হচ্ছে, আমাকে ক্যামেরা খুলতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, খুলে ফেলছি, ওটা কোনো ম্যাটার নয়। সামনে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। তো আমরা যথারীতি কোলাঘাট ঢুকে গেছি। কোলাঘাটে আমরা এখন ভোজ রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এই আমাদের সব বাইকাররা এখানে দাঁড়িয়েছে। ওই আমার জুনিয়র দাঁড়িয়ে, এই যে দিস ইজ মাই জুনিয়র, এই আমার জুনিয়র দাঁড়িয়ে। এখন আমরা খেতে ঢুকবো। এখানে বিকেল 4টের সময় দুপুরের লাঞ্চ হবে। আর কি করা যাবে, চলুন। এই যে যার কথা বলছিলাম, ইস্তিয়াক, আমার রুম পার্টনার, কালকে রাত্রে জ্বালিয়েছে আমাকে, প্রচণ্ড জ্বালিয়েছে। আর আগে দাদাও আমাকে জ্বালিয়েছে। না, বাজে কথা বলবে না, আমারও সব হয় না। যাই হোক, ওটা ম্যাটার নয়। যাই হোক, সবাইকে নিয়েই থাকতে হবে। রাস্তাতেও তো আমাদের কত প্রবলেম হয়, আমরা সেই নিয়েও থাকি। ঠিক আছে, চলো। ইস্তিয়াক, ভালো থেকো, সি ইউ নেক্সট রাইড। একদম। দিস ইজ এক্সপ্রেস ফুড প্লাজা, আর আমরা এসেছি ভোজ রেস্টুরেন্ট। এটা অরিজিনালি ভোজ রেস্টুরেন্ট, এদের ফুড প্লাজা আছে আলাদা একটা। তো জানি না, ভালো, বেশ সুন্দর সাজানো, হেভি সাজিয়েছে। তো সেইটা দেখা যাক কতটা কি খেয়ে উঠতে পারি, জানি না। কি খাওয়া দাওয়া দিচ্ছে কিছুই জানি না, মানে দেবে
ঠিক আছে চলুন যেতে থাকি। এই হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার, দেখে নিন, দারুণ। এই আমাদের লোকজন কোথায় কোথায় বসেছে কে জানে। আরে আমরা এটাই বসি না, কোথায় ওরা? যাই হোক, দেখা যাক কোথায় আছে। তো দুপুরে ভাত রুটি ফুটি খেলাম না, এইটা নিয়েছি। আমি খেতে বরাবর ভালোবাসি। এইটা সুবল নিয়েছে, দেখুন সুবলের শুধু ধোসার সাইজটা দেখুন, বাপ রে বাপ, ওরে বাবারে, মানে জাম্বো ধোসা। আচ্ছা দেবাশিস দা, তুমি একটু দেবাশিস দা তুমি একটু ধোসা সম্বন্ধে একটা কমেন্ট পাস করো। ওরে তেরি, এই যে দেবাশিস দারও এসছে, হেভি হেভি, দারুণ। শুধু জনিতা পেলো না, ঠিক আছে আসবে। কে? তো বেরিয়ে গেলাম এই ভোজ রেস্টুরেন্ট কোলাঘাট, সেখান থেকে বেরিয়ে গেলাম। এইবারে আমি আর নলটে আলাদা বেরিয়ে যাব। এই হচ্ছে নলটে, চলো একসঙ্গে যাওয়া যাক এখান থেকে, ওরা পরে আসছে। আর এই হচ্ছে ভোজ রেস্টুরেন্ট, বাইপাস এক্সপ্রেস এটা। এখান দিয়ে এইবারে আমি মুম্বাই রোডে উঠবো, মানে NH-16। এই খানিকটা গিয়ে ডান দিকে ঢুকবো। আর এসে গেছি, বেশিক্ষণ তো নয়। ঠিক আছে চলুন, যতক্ষণ আছে বৃষ্টি নেই ততক্ষণ করব, তারপরে বন্ধ করে দেবো। তো এইটা হচ্ছে শেরে পাঞ্জাব, আমার বাদিকে চলে গেল। চলুন, এইখান থেকে এইবারে আমরা আমাদের মতো যাব। কোলাঘাট ব্রিজ, এই হচ্ছে মানে তলা দিয়ে আমাদের সুবর্ণরেখা বয়ে যাচ্ছে, রূপনারায়ণ। আর ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, মেঘের খেলা কি। তো এপাশে রেল ব্রিজ, এটা সড়ক ব্রিজ যেটা দিয়ে আমরা যাচ্ছি। আর এইদিকে ও রূপনারায়ণের কি রূপ, সত্যি। এই বর্ষাতে প্রতিটা নদী রূপ। আমি ঠিক ধুলাগড়ের আগে দাঁড়িয়ে আছি, রাস্তার অবস্থা দেখুন, প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। এখন জানি না কি হবে। আমি ক্যামেরাটা খুলে রাখলাম, আর ব্লগটাও আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ট্রিপটা ভালো হলো। শিগগিরই আপনারা খুব তাড়াতাড়ি আর একটা ট্রিপ চালু হচ্ছে, আর একটা ব্লগ চালু হবে। আপনারা স্টে উইথ মি জ্যাঙ্গো বাইকার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আপনারা সেগুলো আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে চলুন তাহলে আজকের মতো টাটা, বাই বাই।